নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। গোচরের বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করবেন 1 মে 2024 সালের বুধবার ঠিক দুপুর 12টা 58 মিনিটে। এই সময় বৃহস্পতি বৃষ রাশিতে গমন করবেন। সেই সময় যে সমস্ত রাশিরা উপকৃত হবেন, অর্থাৎ কিছু রাশির জাতক জাতিকারা এই বৃহস্পতির অবস্থানের জন্য, দৃষ্টি নয়, আমি শুধু অবস্থানের কথা বলবো, সেই অবস্থান হলে কোন রাশি লগ্ন সাপেক্ষে, 6টা রাশি লগ্নের সাপেক্ষে তাদের কিছু শুভ ফল আশা করা যায়, আর 6টা রাশির জন্য অশুভ ফল আশা করা যায়। সেই 6টা রাশি আপনাদের জানাচ্ছি কোন কোন 6টা রাশি। সেই রাশি কটা হলো, যেই কটা শুভ রাশি, সেই শুভ রাশি কটা হলো মেষ, কর্কট, সিংহ, কন্যা, বৃশ্চিক ও মকর। আরেকবার বলি, মেষ, কর্কট, সিংহ, কন্যা, বৃশ্চিক ও মকর রাশি। এই কটা রাশি সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করবে 2, 5, 7, 9, 10, 11 নম্বর স্থানে। আরেকবার বলি, এই রাশি সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করবে 2, 5, 7, 9, 10, 11 নম্বর স্থানে। গোচরের এই কয়েকটা স্থানে বৃহস্পতি অবস্থান করলে অবশ্যই শুভ ফল প্রদান করবে। অন্যদিক থেকে 6টা রাশি যে অশুভ ফল প্রদান করবে, সেই 6টা রাশি হলো লগ্ন বা রাশির সাপেক্ষে সেই অবস্থানগুলো শুধু দেখতে হবে। লগ্ন বা রাশির সাপেক্ষে বৃহস্পতি যদি 1, 3, 4, 6, 8 এবং 12 নম্বর স্থানে অবস্থান করে, লগ্ন বা রাশির সাপেক্ষে বৃহস্পতি যদি 1, 3, 4, 6, 8, 12 এই 6টা স্থানে, অর্থাৎ 6টা রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে, তাহলে কিন্তু অশুভ ফল দেয়। সেই রাশিগুলো হলো বৃষ, মিথুন, তুলা, ধনু, কুম্ভ ও মীন রাশি। এই রাশি কয়েকটা সাপেক্ষে বৃহস্পতি কিন্তু 1, 3, 4, 6, 8, 12তে অবস্থান করে থাকবে। তাই এই কয়েকটা রাশির জন্য অশুভ ফল প্রদান করবে। তবে বিবাহের ক্ষেত্রে 6টা রাশি এর আগে আমি বহুবার আপনাদের ভিডিওতে জানিয়েছিলাম, 6টা রাশির জন্য কিন্তু বৃহস্পতি শুভ ফল প্রদান করবে। সেই 6টা রাশি আরেকবার মনে করিয়ে দিই। সেই রাশির মধ্যে বৃহস্পতি বা লগ্নের মধ্যে বা তাদের সপ্তম ঘরে যদি বৃহস্পতি অবস্থান বা দৃষ্টি প্রদান করে, তাহলে কিন্তু বিয়ের যোগ তৈরি হয়। সেই রাশি কটা আরেকবার মনে করাই। বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর ও মীন। এই 6টা রাশির জাতক জাতিকারা বিয়ের জন্য শুভ ফল পাবে, অর্থাৎ বিয়ের যোগাযোগ তাদের এই বছর, একটা বছর অর্থাৎ মে মাস থেকে পরের বছর এপ্রিল কি মে মাস হতে পারে, এর মধ্যে যোগাযোগ তাদের তৈরি হবে। যে শুভ রাশি কটার কথা আপনাদের এর আগে আমি বললাম, সেই শুভ রাশির জাতক জাতিকাদের মধ্যে অবশ্যই তারা বিভিন্ন রকমের ঘর বাড়ি বা অ্যাসেট গড়া, সম্পত্তি তৈরি করা, জমি জায়গা স্থাবর অস্থাবর, এইসব ব্যাপারগুলো তাদের মধ্যে তৈরি হবে এবং কর্মসংস্থানের কিছু যোগাযোগ তৈরি হবে। অর্থাৎ নতুন কোনো কর্মসংস্থান বা কিছু প্রমোশন বা কর্মক্ষেত্রে বদলি হলেও সেখান থেকে তার প্রমোশনের মধ্যে দিয়ে তার বদলি হতে পারে। আর নতুন কোনো জব যারা খুঁজছে, সেই জবের জন্যও খুব শুভ হতে পারে। বা উচ্চ শিক্ষার্থে কোনো নতুন কোনো যোগাযোগ তৈরি হবে, বা নতুন কোনো ট্রেনিং যারা করতে চায়, সেই ট্রেনিংয়ের যোগাযোগ তৈরি হবে। আর বিদেশ যোগ, শিক্ষাক্ষেত্রে বিদেশ যোগ, এই ব্যাপারগুলো হবে। কারণ বৃহস্পতিকে আমরা জানি বিবাহকারক গ্রহ এবং কর্মকারক গ্রহ এবং বিদ্যাকারক গ্রহ। তাই এই 3টে বিষয়কে কেন্দ্র করেই কথাগুলো বলতে হয়। এছাড়া অন্য কোনো বিষয় জানতে গেলে ছক বিচার করতে হবে, কারণ বৃহস্পতি কার কোন জায়গায় বৃহস্পতি বসে আছে, সেই জায়গার স্থান অনুযায়ী কিন্তু তার ফল হবে। এটা শুধু গোচরের কথা বললাম, গোচরে এইরকমই ফল দেবে। আর কিছু যাদের অশুভ রাশি আছে, সেই রাশিদের জন্য কিন্তু তাদের শারীরিক ক্লেশ হতে পারে, কিছু অর্থ ব্যয় হতে পারে,
আবার যাদের ধরুন 3 নম্বর ঘরে বসে আছে, সেই 3 নম্বর ঘরের জাতক জাতিকাদের মধ্যে বিভিন্ন রকমের যোগাযোগের জন্য 3 নম্বর থেকে যেহেতু যোগাযোগ বোঝায়, তাই 3 নম্বরের থেকে যোগাযোগের অভাবে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় বা শারীরিক ক্লেশ বোঝায়। আবার 4র্থ ঘরে বৃহস্পতি অর্থ ব্যয় বা জমি জায়গার স্থাবর অস্থাবরের ব্যাপারে কিছু তার গোলযোগ তৈরি করতে পারে। আর 6, 8, 12 তো এমনিতেই আমরা দুস্থান বলে জানি, তাই ওই জায়গার ফল তারা সবসময় বৃহস্পতি অশুভ ফলই দেয়, আর গোচরে দেয় এবং বার্থ চার্টেও দেয়, লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে। তাই ওই জায়গায় বিভিন্ন রকমভাবে তারা পীড়িত থাকলে অশুভ গ্রহ দ্বারা বা বৃহস্পতি যদি একাও থাকে ওখানে অবস্থান করে, তাহলে কিন্তু খুবই অশুভ ফল দেয়, অর্থাৎ রোগের ক্ষেত্রে বা বাধা বিঘ্ন বিভিন্ন রকমের অষ্টম ঘরে বাধা বিঘ্ন দেয়। যদি ধরুন কারোর তুলা লগ্ন বা রাশি হয়, সেই ক্ষেত্রে তুলা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি যদি বৃষ রাশিতে বসে থাকে, সেই ক্ষেত্রে অষ্টম ঘর হচ্ছে, তাই অষ্টম ঘর তুলা রাশি বা লগ্নের জন্য কিন্তু ভালো ফল দেবে না। সেই ক্ষেত্রে তার বিভিন্ন রকমের রোগ ব্যাধির কথা ভাবতে হবে বা বিবাহের ক্ষেত্রে অশুভ চিন্তাই করা হয়। এবং যারা অলরেডি দাম্পত্য জীবনের মধ্যে প্রবেশ করেছেন তাদের জন্যও এই সময়টা ভালো নয় তুলা রাশি বা লগ্নের জন্য। আবার মিথুন লগ্ন সাপেক্ষে বৃহস্পতি যেহেতু বৃষ রাশিতে বসে থাকবে, তাই মিথুন থেকে বৃষ রাশি 12 নম্বর ঘর, তাই মিথুন লগ্ন বা রাশির জন্য এক্ষেত্রেও খুব একটা শুভ ফলপ্রদ নয়। আবার ধনু যাদের রাশি বা লগ্ন হবে, সেই ধনু রাশি লগ্ন যতই তার নিজের ঘর হোক না কেন, বৃহস্পতি ওই বৃষ রাশিতে কিন্তু ভালো ফল দেবে না, কারণ ধনু, মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ এই 6 নম্বর ঘরটা দুস্থান। ধনু রাশি বা লগ্নের জন্য বৃহস্পতি যখন 6 নম্বর ঘরে অবস্থান করবে, রোগ ভোগ, বিভিন্ন রকমের মানসিক ক্লেশ এবং অর্থনৈতিক সমস্যা, অভাব অনটন বা কোনো লোনের সমস্যা, মায়ের বংশর কোনো তরফ থেকে কোনো সমস্যা আসতে পারে বা জমি জায়গা স্থাবর অস্থাবর এইসব ব্যাপার থেকেও তার কিছু গোলযোগ তৈরি হতে পারে। এই 3টে ভাব থেকেই কোনো না কোনো রাশি বা লগ্নের ভাব থেকে কিছু না কিছু অশুভ ব্যাপার আসবেই। তাই এর প্রতিকার হিসাবে যখন বৃহস্পতি ওই জায়গায় প্রবেশ করবে, সেই সময় আপনাদের উচিত ওই দিনে অর্থাৎ 1 মে যখন বৃহস্পতি প্রবেশ করবে, অশুভ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতিবার শুদ্ধ বসনে অর্থাৎ হলুদ পোশাক পরে কোনো গাভীকে কাঁচা গুড় এবং ছোলা খাওয়াতে পারেন, সেটা রাস্তায় হোক যেখানেই হোক, অথবা কোনো মন্দিরে গিয়ে কিছু ভোজ্য দান করতে পারেন, চাল, কিছু সবজি, মশলাপাতি ইত্যাদি সহ একটা ভোজ্য মন্দিরে দান করা যেতে পারে, বা কোনো মন্দিরের প্রাঙ্গণে কোনো বৃদ্ধ মানুষ বা ক্ষুধার্ত কোনো মানুষকে কিছু যথাসাধ্য খাইয়ে দেওয়া যেতে পারে। এই দানের মতন কোনো প্রতিকার হয় না, এটা বৈদিক যুগ বা পৌরাণিক যুগ থেকেই হয়ে আসছে। তাই এই দান আপনারা যদি এই দিনে, যাদের এই সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকা আছেন, তারা অবশ্যই এই দানটা করবেন। হলুদ পোশাক পরে শুদ্ধ পোশাকে কিছু মানুষকে যথাসাধ্য যদি খাওয়াতে না পারেন, কিছু অন্তত দান করতে পারেন। সংখ্যাটা সেটা যাই হোক না কেন, 5-10 টাকা যা হোক, 5-10 টাকা হতে পারে বা 50 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আপনারা যথাসাধ্য দান করবেন। সেটা মন্দিরে দান করতে পারেন বা মানুষকে দান করতে পারেন। আমি মনে করি মানুষকে সেবা করানোই সবচেয়ে বড় দান। মন্দিরে ভোজ্যি না দিয়ে ডাইরেক্ট পুঁথিগত বিদ্যায় যাব না। আমি পুঁথিতে যেরকম আমাদের লেখা আছে কিছু ভোজ্য দান করার জন্য বলা হয়েছে, আমি বলবো সেই ভোজ্য দান না করে মন্দিরে পুরোহিতকে, নির্দিষ্ট কোনো পুরোহিতকে না দিয়ে সেটা দিতে পারেন আপনি পুরোহিতকে আলাদা করে। কিন্তু যদি ক্ষুধার্ত মানুষ ওখানে তাকিয়ে থাকে, তাদের আগে দিতে হবে, দেওয়ার পর আপনি ব্রাহ্মণকে দেবেন, বা ক্ষুধার্ত মানুষকে আগে কিছু আহারের ব্যবস্থা করে তারপরে ব্রাহ্মণকে আপনি ভোজ্যি দান করুন, যাই করুন দিতে পারেন। এই হচ্ছে আজকের বিষয়। কিছু শুভ গ্রহ অশুভ গ্রহ কারা ফল পাবে সেগুলো বললাম, এগুলো আপনি মাথায় রাখবেন, সেই অনুযায়ী আপনারা প্রতিকারটা করে নেবেন। আর যদি ভুলে যান
আমাকে আপনারা একটু মনে করিয়ে দেবেন। আপনাদের কমেন্টের জন্য আমি তৈরি। যখন খুশি আপনারা কমেন্ট করবেন, অ্যান্সার পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।